আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে নজর নাই। ও বন্ধু, জীবনের শেষ বয়ান করে বয়ানটা করতেছি বন্ধু, আমলের নিয়তে বয়ানটা শুনবেন, এদিক সেদিক নজর দিবেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার নর নারীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এজন্য বন্ধুগণ, আল্লাহকে সব সময় ভয় করতে হবে। ও বন্ধু, আপনার দিলে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি কখনো সুদ খাইতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার দিলে অন্তরে থাকে, আপনি জেনা ব্যভিচার করতে পারবেন না। আপনার ভয় যদি, আল্লাহর ভয় যদি আপনার দিলের মধ্যে থাকে, আপনি কখনো পাপাচার কাজ করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুমি ওই দিনকে ভয় করো যেদিন আমি আল্লাহর দরবারে তোমাকে হাজিরা দিতে হবে। ও বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে অবশ্যই হাজিরা দিতে হবে। ও বন্ধু, কেন তুমি আল্লাহকে ভয় করো না? হে যুবক, হে মা বোনেরা, তোমরা কেন ৫ ওয়াক্ত নামাজ পড়ো না? কেন পর্দা করো না? ও বন্ধু, আপনি আমি যদি পথে চলি, সেখানেও আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। বান্দা যখন একা চলে, তখন মনে করতে হবে আমি একা না, আমার সঙ্গে আল্লাহ। বান্দা যখন দুইজন পথে পরিচালিত হয়, তখন সেখানে আল্লাহ বিরাজমান হয়ে ৩ জন থাকে। ও বন্ধু, যখন ৫ জন যায়, তখন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সহকারে ৬ জন থাকে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাকে ভয় করব। বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ভয় করার মতো ভয় যদি আপনি আমি করতে পারি, তাহলে আমাদের দ্বারা কখনো পাপাচার কাজ হতে পারে না, কখনো জেনা ব্যভিচারের কাজ হতে পারে না। ও বন্ধু, সেই জন্য আল্লাহ তাআলাকে সব সময় ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার নর নারীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আল্লাহওয়ালার লোকের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, আল্লাহওয়ালার বিরোধিতা করা যাবে না, আল্লাহওয়ালার সান্নিধ্য থাকো। এদের ওসিলাও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে নাজাত দিতে পারেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, গোপনে যদি পাপ কাজ করেন, এই পাপ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী। বান্দা তুমি মাটির তলদেশে যদি একটা গুনাহের কাজ করো, সেটাও আমি আল্লাহ তাআলা দেখি। বান্দা জলে স্থলে, আলোর আধারে অন্ধকারে যা কিছু করো না কেন, পাপ কাজ করো না কেন, সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর।
কাসীর। আল্লাহু আকবার। আল্লাহ শ্রবণদাতা, আল্লাহ সব শ্রবণ করেন, সব শোনেন। ও বন্ধু, কিরামান কাতিবিন আমাদের দুই কাদের মধ্যে আছেন। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তুমি যদি নেকির কাজ করো, কিরামান কাতিবিন নামক দুই ফেরেশতা ভালো মন্দর হিসাব রেকর্ড করে রাখেন। ও বন্ধু, কেন আপনি পাপ কাজ করেন? আল্লাহ তাআলা বলেন, কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, 1400 বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলাম, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেকওয়ালারা যাবে জান্নাতে, গুনাহগার দলেরা যাবে জাহান্নামে। ও বন্ধু, এজন্য আমাদেরকে বেশি বেশি নেক কাজ করতে হবে। ঈমান আমল নিয়ে অন্ধকার কবরে যেতে হবে। আখিরাতের প্রথম মঞ্জিল ধাপ হচ্ছে কিন্তু কবর। এ বন্ধু, এজন্য আল্লাহ তাআলাকে সব সময় ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় যদি আমরা ভয় করার মতো যদি আমরা ভয় করতে পারি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি, হে ইমানদার নরনারীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। ও বন্ধু, এজন্য সব সময় আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি আমরা ভয় করি, তাহলে আমরা কখনো সুদ খাইতাম না। আরে, আর আল্লাহর নবী বলেছেন, সবচাইতে সুদের নিকৃষ্ট গুনাহ হচ্ছে তার আপন মায়ের সাথে 70 বার জিনা করলো, নাউজুবিল্লাহ। এজন্য বন্ধুগণ, সুদ খাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হাল্লাল্লাহু বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করে দিয়েছেন। এজন্য বন্ধু, হাতে ধরি পায়ে ধরি, সুদের যা বাকি আছে আপনি যদি তওবা করেন, আল্লাহ সুদের বাকি আমি ছেড়ে দিলাম, তওবা করলাম, আল্লাহ অবশ্যই তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। আল্লাহ বলেন যে, আমি তওবাকারী, আমি বান্দা, তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে সব সময় ভয় করতে হবে। ও বন্ধু, যেখানেই যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন, এটা যদি আপনার দিলে অন্তরে থাকে, তাহলে আমরা অবশ্যই আমরা ভালো মানুষের মতো মানুষ হতে পারবো। আল্লাহ, তুমি আমাদেরকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, আমিন। আল্লাহ, আমার এই ইউটিউব চ্যানেলকে কবুল করে নাও। আল্লাহ, হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে নাও। ও বন্ধুগণ, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।